বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে এই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় মান্থা। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আজ সন্ধ্যায় ল্যান্ডফলের সম্ভাবনা, যে কোনো সময় ল্যান্ডফল করতে পারে এমন অনুমান করা হচ্ছে। মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি। এদিকে আজ থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বেশি বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। ইতিমধ্যে ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। আজই ল্যান্ডফলের সম্ভাবনা। সন্ধ্যের পর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফলের সম্ভাবনা এবং ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। বিস্তারিত জানবো, ওয়েদার আপডেট নেব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে মান্থার এবং বঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে? নিজের গতিবেগ সামান্য কমিয়ে ঘন্টায় 18 থেকে ঘন্টায় 15 কিলোমিটার এই মুহূর্তে নেমে এসছে মান্থার গতিবেগ। এর অর্থ হচ্ছে মান্থা ক্রমশ শক্তি সঞ্চয় করছে এবং ওজনে ভারী হচ্ছে। এই ওজনে ভারী হওয়া মান্থা আজকে বিকেলের পর থেকে তার নিজের গতি অনেকটাই বাড়িয়ে ফেলবে এবং আজকে সন্ধ্যের পর থেকে মধ্যরাতের মধ্যে আনুমানিক অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল লাগোয়া কোনো একটি এলাকাতে ঘন্টায় 100 কিলোমিটার বেগে সিভিয়ার সাইক্লোন হিসেবে তার ল্যান্ডফল রয়েছে। সেই সময় হাওয়ার গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার থাকতে চলেছে। গোটা অন্ধ্র উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে মুষলধারে বৃষ্টি গত প্রায় 12 ঘন্টা ধরেই শুরু হয়েছে। যে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে গোটা অন্ধ্রপ্রদেশে, এবং শুধু অন্ধ্রপ্রদেশ নয়, অন্ধ্র লাগোয়া উড়িষ্যার গোপালপুর সহ একাধিক জায়গা, সেখানেও কিন্তু একইভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। তোমার যে দ্বিতীয় প্রশ্ন, বঙ্গে কতটা প্রভাব? বঙ্গে আজকে সন্ধ্যের পর থেকে প্রভাব পড়তে চলেছে। প্রথম প্রভাব পড়বে উপকূল লাগোয়া 2 জেলা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এরপর আগামীকাল এবং পরশু উত্তরোত্তর এই বৃষ্টিপাতের ব্যাপকতা বাড়বে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, পশ্চিমাঞ্চলের 3টি জেলা এবং উপকূলের 2টি জেলার লাগোয়া অন্য 2টি জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, সেখানেও কিন্তু আগামী 72 ঘন্টায় কোথাও মাঝারি এবং কোথাও নিরবিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার পরে ছত্তিশগড় হয়ে আবারও বিহারের দিকে বাঁক নেবে এবং তারপরে এটা সরাসরি হিট করবে উত্তরবঙ্গে, যার ফলে উত্তরবঙ্গেও 30 এবং 31শে অক্টোবর কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। আর একটু নজর রাখবো উপকূলবর্তী এলাকাগুলোর কি অবস্থা। ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিব উদ্দিন গাজী। নকিব, এই মুহূর্তে কি অবস্থা, কতটা তৎপরতা প্রশাসনের এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, তৎপরতার অনেক আগে থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে তোমায় বলে রাখি যে উপকূলবর্তী এলাকায় যেহেতু এর প্রভাবটা অনেকটাই পড়তে পারে, সেই কারণে কিন্তু আবহাওয়া দপ্তরের যে খবর অনুযায়ী এবং সেই মতন কিন্তু মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যেতে বারণ করা হয়েছে। যারা মাছ ধরতে গেছিল ইতিমধ্যেই তারা ফিরছে নামখানা, ফেজারগঞ্জ, বকখালি এলাকায় এবং কাকদ্বীপে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি গঙ্গাসাগরে এই মুহূর্তে যেখানে পর্যটকরা আসে এবং মৎস্যজীবীরা থাকে এবং অন্যান্য যারা সমুদ্রে যারা স্নান করতে নামে তাদেরকে পরিষ্কার মাইকিং এর মাধ্যমে জানানো হচ্ছে, বারণ করা হচ্ছে। এবং বকখালিতেও তাই একইভাবে মাইকিং এর মাধ্যমে জানানো হচ্ছে। নামখানার ফেজারগঞ্জের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে কিন্তু এভাবে মাইকিং চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।